রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ তোমরা, আজকে আমি বেরিয়ে পড়েছি একদম বড় পরিক্রমায়, মানে 22 কিলোমিটারের যে গোবর্ধন পরিক্রমা, আমি সেটাই আজকে বেরিয়েছিলাম। আর এখন বাজে ঠিক 3টে। আমি একদম দুপুর 3টের সময় বেরিয়ে পড়েছিলাম গোবর্ধন পরিক্রমার জন্য। তো দেখো, পরিক্রমার জন্য উপরটা মানে ফুটপাথ যেটা, সেটা কিন্তু এইভাবে মাটি রাখা আছে, আর নিচে থেকে গাড়ি যাচ্ছে, ওটা রোড। আর পরিক্রমার রাস্তার পাশ থেকেই দেখো কত সুন্দর সুন্দর দোকান, কত কিছু বিক্রি হচ্ছে, অনেক কিছু পাওয়া যায় এখানে। আর এই পরিক্রমাটা খালি পায়েই দিতে হয়। আমি একা এখানে যাইনি, এখানে অনেকেই যাচ্ছে, আর আমরাও 3-4 জন গিয়েছিলাম। তো আমি খালি পায়ে একদম হাঁটতে পারি না বলে পরিক্রমার জন্যই এখানে এক ধরনের কাপড়ের জুতো বিক্রি হয়, 40, 50, 60 এরকম নেয়। তো আমি সেরকমই একটা জুতো পরে নিয়েছিলাম। আর এখানে এই বাবাজিকে দেখো, ইনি এইখানে এইটুকানি ঘরের মধ্যেই পরিক্রমা রাস্তার পাশেই এখানেই ইনি থাকেন। সারা জানুয়ারির ঠান্ডা, পুরো ঠান্ডা, বর্ষা, গরম সমস্ত সময়ই উনি এখানে থাকেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন হ্যাঁ, আমি সব সময় এখানেই থাকি। উনি এখানে থাকেন আর পরিক্রমা করেন। উনি দণ্ডবাদ দিয়ে দিয়ে পরিক্রমা করেন। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমি যাচ্ছিলাম আরও একটু সামনে। আর এখানে কিন্তু দেওয়া হচ্ছিল রাস্তার পাশে প্রসাদ। তো আমরাও এখান থেকে প্রসাদ পেলাম। এখানে পুরি আর পনিরের সবজি আর দিচ্ছিল পায়েস। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে সবাই প্রসাদ পেলাম। তারপরে আবার চলতে চলতে যাচ্ছিলাম সামনের দিকে। আমরা বের হয়েছিলাম দুপুর 3টের সময়। আর যেহেতু এটা 22 কিলোমিটারের পরিক্রমা, খুব বড় একটা পরিক্রমা, তো এখানে কিন্তু আমাদের টাইম লাগে, আমাদের বলে না, এটা এই পরিক্রমাটা করতেই প্রায় 5-6 থেকে 7 ঘন্টা, আসতে হাঁটলে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। আর মোটামুটি মিডিল বা একটু জোরে হাঁটলে 5-6 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়। তো আমরা মোটামুটি যাচ্ছিলাম, পরের দিকে একটু স্লো হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো পড়েছে সামনে, এটা হলো কুসুম সরোবর। এখানে কত রাজহাঁস ছিল। আর কুসুম সরোবরের দৃশ্যটা এত সুন্দর, রাতের দৃশ্যটা তো আমার দেখানো আছে আগের একটা ভিডিওতে, আর এটা কিন্তু দিনের বেলায়। তো প্রচণ্ড রৌদ্রের তেজ ছিল, তো সেই কারণে আমি দূর থেকে দেখো এটাই দেখা যাচ্ছে, এটাই এইভাবেই কিন্তু আমি নিতে পেরেছি ছবিটা। পরে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের কুসুম সরোবরটা খুব সুন্দর করে ঘুরে দেখিয়ে দেব। আর এখানেও রাস্তার পাশে বিক্রি হচ্ছিল এই সমস্ত নানান কিছু। এখানে পরিক্রমা রাস্তার পাশে পাশে সমস্ত কিছু ব্যবস্থা থাকে, মানে খাবার দাবার তো পাওয়াই যায়, তারপরে বিভিন্ন রকম। আর এখানে দেখো ফুচকা, আমরা ওখানে যে ফুচকাটা খাই তেঁতুল জল দিয়ে, আর এখানে কিন্তু সেরকম কোনো তেঁতুল ফেতুল পাওয়া যায় না। এখানে এরা এর মধ্যে নীল জল, সবুজ জল, লাল জল, কালো জল, বিভিন্ন রকমের কালারের জল বানিয়ে বানিয়ে এক একটা করে দেয়। মানে 4টে যদি ফুচকা দেয় বা 5টা ফুচকা দেয় 10 টাকায়, তো সেখানে এক একটা ফুচকা এক এক রকম জল দিয়ে দিয়েই কিন্তু দেবে। তো একদিন আমি সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই কারণে আমি সব কিছু ডিটেলসে দেখাতে বা বলতে পারছি না। আমি অন্য ভিডিওগুলোতে সব কিছু এক একটা ভিডিওতে এক একটা সব কিছু ডিটেলস তোমাদের দেখিয়ে বলে দেব। তারপরে আমরা চলে এসেছিলাম দানঘাটি। আর এখান থেকে কিন্তু আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, এখান থেকেই পরিক্রমা মার্গ শুরু। আর এর ঠিক সামনে এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার সামনে থেকেই সোজা বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে ওটাই দিয়েই পরিক্রমা শুরু। আর আমরা চলে গিয়েছিলাম সোজা সামনে, যেহেতু চিনি না, নতুন জায়গা, তো শুনে 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 তারপরে আবার ঠিকঠাক মতো গিয়েছিলাম। আর দানঘাটি মন্দিরটাও দেখো তোমরা, কত বড় আর কত সুন্দর। দানঘাটির মন্দিরটা এতটাই মানে লম্বাতে যে আমার ফোনে মানে ক্যামেরার মধ্যে পুরোটা আসছিল না। দেখো কত সুন্দর মন্দিরটা। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে কুম্ভ মেলা ওদিকে চলছে, আর ওটাও ইউপিতে,
প্রয়াগরাজ। তো যারা যারা কুম্ভ মেলাতে আসছে তারা সবাই কিন্তু বৃন্দাবন ঘুরে, অযোধ্যা ঘুরে, বেনারস ঘুরে তারপরেই বাড়িতে যাচ্ছেন। তো সেই কারণে কুম্ভ মেলার সমস্ত যাত্রী বা সমস্ত মানে মানুষজন মেলা থেকে ওখান থেকে সঙ্গমে স্নান করার পর সবাই কিন্তু এদিকে চলে আসছেন। তো যেই কারণে বৃন্দাবনে প্রচণ্ড ভিড় এই সময়ে। যেমন হয় এক কার্তিক মাসে ভিড়, প্রচণ্ড ভিড়, আর তেমনই এখন হচ্ছে এই কুম্ভ মেলার জন্য ভিড়। আর এখানে দেখো গিরিরাজকে কত সুন্দর দেখা যাচ্ছে, যদিও বাইরে থেকে একদম ঘেরা আছে। এদিকে জঙ্গল, গিরিরাজের নিচ থেকে এদিকে পুরো জঙ্গল, ভিতর দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমরা একদম রাস্তা চিনতে পারবো না, যেহেতু আমরা নতুন, সবে 2-3 দিন আমরা এসেছি এখানে। তো সেই কারণে আমরা রাস্তা ধরেই পরিক্রমাটা দিচ্ছিলাম। ভিতর থেকে গেলে রাস্তাটা একটু কম হয়, কিন্তু আমরা তো চিনি না, সেই কারণে বাধ্য হয়ে এখান থেকেই আমরা দিলাম। এখানকার মানুষজন বা এনারা বা যেটা যাকে বলে আর কি, যে গিরিরাজকে পরিক্রমা দিলে, একবার পরিক্রমা দিলে নাকি গোদানের সমান পূর্ণ লাভ করা যায়। তো সেই কারণে সমস্ত যারা মানে যাত্রীরা বৃন্দাবনে আসেন তারা সবাই কিন্তু চেষ্টা করেন খালি পায়ে এইভাবে একবার গিরিরাজ পরিক্রমা দেওয়ার। আর এখানে দেখো কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণের এই গেটটা বানানো, পুরো হাতের মধ্যে বাঁশিটা দিয়ে। আর এখানে লেখাই ছিল পরিক্রমা মার্গ, কতটা যাওয়ার পর কত কিলোমিটার বাকি, কতটা যেতে হবে, সব কিছুই কিন্তু রাস্তাতে একদম দেওয়া থাকে উপরে বোর্ড দিয়ে দিয়ে। আর প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল এখানে, তো আমি একটু বসে নিয়েছিলাম, মিমিও বসেছিল। আর মিমি এখানে কিভাবে রজটা মাখছে, যদিও এই রজ পায়ের মধ্যে থাকে না। তো তারপরে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম গিরিরাজের যে মন্দির সেখানে। আর এখানে ছিল মারাত্মক ভিড়। আর তার মধ্যে হয়েছিল কি, এরকম বিপদে পড়বো, মানে পরিক্রমা করতে এরকম বিপদে পড়বো, এটা আমরা কখনোই ভাবতে পারি না। তার মধ্যে এই বিশাল বড় সাহসটা সবার মাঝখান থেকে উঠে এসেছিল। এত বড় বড় সিঁড়ি ছিল যে ভয়ে তো মানুষের এদিক ওদিক অস্থির হয়ে যাচ্ছে। দেখো আমি খুব ভালো করে চিনতে পারিনি, কারণ আমার ভয় লাগছিলো। আমি এই ভিড়ের মধ্যে ছিলাম, তাদের সঙ্গে মিমি ছিল, তো আমার আরও ভয় লাগছিলো। তারপরে আমি কিন্তু এখানে আর দাঁড়াইনি, আমি মন্দিরে আমি এর আগেও গিয়েছি, তো সেই কারণে আমি পরিক্রমাটাই করে এসেছি। মন্দিরের ভিতরে এখন আর আমি যাইনি, তো আমি বেরিয়ে এসেছিলাম। আর এখান থেকে আমি মানসী গঙ্গার পাশ থেকেই চলে আসছিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি ফিরে আসবো আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।